আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম পাকা আমের খুব সহজে কেক তৈরির রেসিপি। এখন তো আমের সিজন চলতেছে, অ্যাভেলেবেল আম পাওয়া যায়, পাকা আম। তো পাকা আম দিয়ে কীভাবে সহজে অনেক মজাদার কেক তৈরি করে খেতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি নর্মাল 3টা ডিম নিয়ে নিলাম, এগুলা ভেঙে নিলাম একটা বাটির মধ্যে। ডিমগুলা আমি হাফ কাপ চিনি দিয়ে ব্লেন্ড করে নিতেছি। আর দিয়ে দিলাম এখানে আমি ভ্যানিলা এসেন্স, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, সমস্যা নাই। হাতের নাগালে যেটাই থাকে সব কিছু দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিতেছি। কেক তৈরি করার জন্য কেকের পোমটা হলো মেইন। তো মোটামুটি হয়ে আসছে পোম। এখন আমি হাফ কাপ আমের পিউরি দিয়ে দিলাম। আমের পিউরিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আর শেয়ার করলাম না আপনাদের সাথে। আমি আমগুলা খোসার থেকে ছাড়িয়ে তারপরে একটু ব্লেন্ড করে নিয়েছি। খুব সহজে বলে দিলাম আপনাদের, আপনারা করে নিতে পারবেন। এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপের অর্ধেক সয়াবিন তেল, যেটা আমরা রেগুলার রান্নাতে খাই, ওগুলা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, হাফ কাপের চেয়ে অর্ধেক দিয়ে দিলাম দুধের পাউডার, আর দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ বেকিং পাউডার। এগুলা ভালো করে আমি চেলে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য, তাহলে কোনো দানাদার অংশ থাকবে না, কেকটা একেবারে মসৃণ হবে। সব কিছু একসাথে আমি চেলে নিয়েছি, চেলে ভালো করে মিশিয়ে নিয়েছি সমানভাবে, যাতে সব জায়গায় থাকে সব কিছু। এখন আমি হাফ হাফ করে পোমের মধ্যে দিয়ে এগুলাকে একটা হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নেব। তবে চারপাশ দিয়ে মেশাতে যাবেন না, তাহলে পোম ভেঙে যাবে, কেকটা খেতে ভালো লাগবে না, চুপসে যাবে। আমি অল্প অল্প করে আপনার ময়দা, দুধের পাউডার এগুলা একটু একটু করে মিশিয়ে নিয়েছি 3বারে দিয়ে। আপনারা বারবার দিতে চেষ্টা করবেন, একসাথে সবগুলা মিশ্রণ পোমের মধ্যে দিতে যাবেন না, তাহলে পোম ভেঙে যাবে। আর একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটারটা বানিয়ে নেবেন। এখানে আমি যে পাত্রে কেক বেক করব আর কি, একটা সসপ্যান নিয়ে নিলাম। সসপ্যানের মধ্যে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি মোল্ডের সাহায্যের গ্লান্ডার, আপনারা চাইলে যে কোনো নর্মাল কাগজে দিতে পারেন, সমস্যা হবে না। এখন আমি মোল্ডের অল্প উপর থেকে ব্যাটারটা দিয়ে দিলাম। উপর থেকে দিতে হবে, না হলে বাবলস থেকে যাবে। যদিও কোনো বাবলস থেকে যায় তাই আমি একটু টেপ করে দিলাম, আবার শলা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতেছি ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে কোনো বাবলস থাকলে সেটা ভেঙে যাবে। এখানে আমি আগের থেকে পাতিলটা গরমে দিয়ে রাখছিলাম, যেমনভাবে আমরা ওভেন প্রিহিট করে নিই তেমনিভাবে আমি পাতিলটা প্রিহিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তো গরম হয়ে গেছে, সেজন্য আমি মোল্ডও বসিয়ে দিলাম। 40 মিনিট পর আমার কেকটা হয়ে গেল মাশাল্লাহ। এর ভিতরে আমি আর দেখিনি, কারণ সবসময় আমি কেক তৈরি করি, তো সেই আন্দাজে 40 মিনিট পরে এসে দেখতেছি আমার কেকটা মাশাল্লাহ হয়ে আসছে। দেখুন কাঠিটা একেবারে মসৃণ বের হয়েছে, কোনো কিছুই লেগে নাই। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না। যদি কে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, এতটুকু হেল্প আপনারা সবাই করবেন আমার বিশ্বাস। যাই হোক, আমি পাতিল থেকে নামিয়ে 40 মিনিট পর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। তারপর যখন ঠান্ডা হয়ে গেল, এখন আমি কেকটা বের করে নিলাম আর কি, মোল্ড আউট করে নিলাম। দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট হলো, নিচেতে একটুও লাগেনি। অনেক সময় হয় কি তলানিতে পড়ে যায়, আসলে সময়টা যদি আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেন, সব সময় যারা তৈরি করেন ওরা সময়টা বুঝতে পারে, তাহলে আর পড়ে না। দেখুন
আমি কেকটা আপনাদের সাথে কেটেও শেয়ার করতেছি কতটা পারফেক্ট হলো কেকটা। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। একবার হলো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। একটি মাত্র আম দিয়ে তৈরি করা যায় খুব মজাদার একটা কেক। আমার কেকটা কতটা পারফেক্ট হলো সেটা তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। তবুও আমি আরও একটু কাছ থেকে দেখে দিতেছি। এই যে দেখুন কতটা পারফেক্ট, একেবারে সফট হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।